কি ঘটতে যাচ্ছে? দেশ জুড়ে তীব্র উত্তেজনা, রাজধানীতে পুলিশের সর্বোচ্চ সতর্কতা। গণঅভ্যুত্থানের পর এক বছর পার না হতেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। একদিকে বিভিন্ন দাবিতে ছাত্র জনতার আন্দোলন অব্যাহত, অন্যদিকে ক্ষমতাচ্যুত ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে মরিয়া। এর মধ্যে প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠক এবং দেশে জরুরি অবস্থা জারির গুঞ্জন ছড়িয়ে পড়ায় উত্তেজনা তীব্র হয়েছে। যে কোনো অঘটন এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রমতে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ অস্থিরতা তৈরির ছক কষছে। এরই অংশ হিসেবে সম্প্রতি ঢাকার ধানমন্ডিতে আয়োজিত এক মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটে, যা পরিকল্পিত সংঘাত সৃষ্টির অপচেষ্টা বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এরপর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। এর সাথে যুক্ত হয়েছে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি। এসব পরিস্থিতিকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুন করে নাশকতা ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অস্থিরতার মধ্যেই দেশ জুড়ে আলোড়ন তুলেছে দুটি বড় গুঞ্জন। প্রথমত, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের বৈঠকের খবর, যা রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনার জন্ম দিয়েছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, তার কাছে এই বৈঠকের কোনো তথ্য নেই। তিনি বলেন, আর্মি চিফ প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন বলে আমার জানা নেই। দু একটি পত্রিকায় দেখেছি বাজারে অনেক রকম গুজব প্রচলিত আছে। এসব গুজব নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নেই। এখন পর্যন্ত অবশ্যই গুজব। তবে তার বক্তব্য সাধারণ মানুষের উদ্বেগ কমাতে পারছে না। দ্বিতীয় গুঞ্জনটি আরো গুরুতর। দেশে জরুরি অবস্থা জারি হতে পারে। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের সৃষ্ট অস্থিরতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে একটি মহল দেশকে আবারও পেছনের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। এই গুঞ্জনের ডালপালা এতটাই ছড়িয়েছে যে তা সরকারের শীর্ষ পর্যায় পর্যন্ত পৌঁছেছে। এমন পরিস্থিতিতে সোমবার ডিএমপির কন্ট্রোল রুম থেকে রাজধানীর সব পুলিশ সদস্যকে অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। রমনা ও গুলশান বিভাগের একাধিক থানার কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, ঊর্ধ্বতনরা তাদের সতর্ক থাকতে বলেছেন। ধানমন্ডির ককটেল বিস্ফোরণের ঘটনায় স্যাররা খুব নাখোশ বলে উল্লেখ করেন তারা। নির্দেশনায় বলা হয়েছে, কেউ যেন ঝটিকা মিছিল করতে না পারে এবং যে কোনো অঘটন কঠোরভাবে দমন করতে হবে। টহল বাড়ানোর জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান সতর্কতাকে রুটিন কাজের অংশ বলেছেন। তিনি দাবি করেন, পুলিশ সবসময় সতর্কতার সঙ্গে কাজ করে, এটা নতুন কিছু না। তবে মাঠ পর্যায়ে প্রস্তুতি এবং রাজধানীর বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত ফোর্স মোতায়েন তার বক্তব্যকে খণ্ডন করেছে। সব মিলিয়ে ক্ষমতাচ্যুত শক্তির ষড়যন্ত্র ও বিভিন্ন গোষ্ঠীর আন্দোলনকে ঘিরে দেশে এক জটিল পরিস্থিতি তৈরি হয়েছে।